চারিদিকে দেখেন শুধু খেজুর আর খেজুর, আর মা গাছগুলো যদি তাকান তাহলে আপনাদের মন জুড়িয়ে যাবে। এই সকল গাছ থেকেই আমরা আহ কলম বা সাকারের চারা দেখেন এই যে বের করে নেওয়া হয়েছে। আমরা পুরো বাগানটা দেখাবো যে কি পরিমাণ সাকারের চারা বের করতেছি আমরা। ওই দেখেন এখানে কেটে নেওয়া হয়েছে। আর যে সাকারের চারাটি দেখেন এটা আমরা একজন উৎসাহ করতে পারবেন না। এটা কিন্তু দেখেন শিকড়ের অবস্থা, মাটিতে খুব সূক্ষ্মভাবে বাঁধা আছে। আমরা মাথাটা কেটে এইভাবে আপনাদের জন্য নিয়ে আসবো। তো দেখেন যে এই পরিস্থিতি আছে, এরকম আমরা আপনাদের জন্য কলমের চারাগুলো নিয়ে আসতেছি, যাতে করে মাগুলা সব পরীক্ষিত মা। আমরা কিন্তু দেখে শুনে বাছাই করে পরীক্ষিত মা কিন্তু আমরা সংগ্রহ করেছি। আমি এরকম কিভাবে চারাগুলো, কত চারা সংগ্রহ হচ্ছে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। ওই দেখেন এখানে, এই দেখেন শিকড়ে ভরপুর প্যাকেটের মধ্যে মা গাছটি দেখাচ্ছি। আর পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখেন চারিদিকে খেজুরে ভরপুর, কোনো খেজুরের কোনো কমতি নাই। আমরা এরকমই মা গাছ থেকে নিয়ে আসবো। এরকম অসংখ্য আমরা চারা, প্রচুর পরিমাণ চারা কাটা হয়েছে এবং দেখতেছেন এইভাবে খেজুর ধরে আছে। আর এই পেজের উপস্থিত থেকে আমরা কিন্তু এই চারাগুলা সংগ্রহ করেছি। দেখেন প্রতিটা বক্সের ভিতরে শিকড়ে ভর্তি। ওই পাশে দেখতেছেন এভাবেই আমরা কিন্তু নিজের স্বচক্ষে দেখে দেখে মা গাছটা খুব হেলদি মা গাছ, খেজুরের কোয়ালিটি গুলো খুব সুন্দর, এরকম গাছ থেকে আমাদের সংগ্রহ করা। আপনারা দেখতেছেন এটা আরো যদি দেখাই শিকড়ের অবস্থা আর এই চারা দেখতেছেন। চারিদিক পুরো বাগান থেকেই আমরা চারাগুলো নিয়ে এসেছি, আপনাদেরকে আরো দেখাচ্ছি। চারার সাথে যে জাতটি বাংলাদেশে চাষ করতে সবচেয়ে লাভবান হবে সেই জাতটি আমরা সংগ্রহ করে বাতাস আরো দেখাচ্ছি। দেখতেছেন এই